প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নিত্য নতুন পাতিহাসের ভিডিও। কালারওয়ালা পাতিহাস এই বিষয়ের আজকের আলোচ্য বিষয় দেখবে। মূলত ব্যবসা কোনোটাই ছোটো না। যে কোনো ব্যবসায় যদি লেগে থাকতে পারেন, যে কোনো ব্যবসার মধ্যে লেগে থাকতে পারেন, 1 টাকা হলেও আপনি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এইখানে প্রায় 4000 পাতিহাঁস আছে এবং ছেলে হাঁস, যেটা এটা মাংসের জন্য উৎপাদন করা। হাঁসটা উল্টে মাংসের জন্য উৎপাদন করা। এটার বড় জোর 15 দিন থেকে 20 দিন এই পর্যন্ত থাকবে। ফুল কালার চলে আসবে। কালার এখনই চলে আসছে, আরও কালার চলে আসবে। আর কালার চলে আসলেই বিক্রি করে দেওয়া হবে মাংসের জন্য, এবং এটা টাকা চালান দেওয়া হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, শখের বসেই করেন আর আর্থিক উপার্জনের জন্যই করেন, যে যাই করেন না কেন, যদি সক্রিয়ভাবে সৎভাবে একটু পরিশ্রমী হন, লেগে থাকতে পারেন, তাহলে আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন। এই যে একজন আছে আমার বাবাজি, আর এই যে একজন আছে সামনে, আর এই যে একজন আছে, ওরা 3 জনই রক্ষণাবেক্ষণ করে এবং দেখাশোনা করে। সর্বক্ষণই এটার মধ্যে লেগে থাকে। এই যে হাওর অঞ্চল, আমি এই যে দেখাইতেছি হাওর, ওই যে হাওরে থাকবে হাঁসগুলা, আবার বিকেলবেলা চলে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অর্থ উপার্জন করা যে কোনো পরিবেশে করা যায়। শহরের একটা অর্থ উপার্জনের ক্ষেত্র একটু ভিন্ন রকম, গ্রামের ভিন্ন চিত্র আর একটু ভিন্ন রকম। অর্থাৎ আপনি যে কানেই থাকেন না কেন, যদি সৎভাবে অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না। আর অর্থ ইনকাম করার জন্য সামান্যতম পরিশ্রম করতে হবে, বুদ্ধি কাটিয়ে যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি স্বাবলম্বী হবেন। আজ হোক কাল হোক আপনি অর্থ উপার্জন করতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের যে হাঁসটা, এটা শুধু মাংসের জন্য ছেলে হাঁস। আর এইটার বয়স এখন বর্তমানে 2.5 মাস থেকে 3 মাস চলছে। আর 15-20 দিন পরেই মাংসের উপযোগী হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি এটার অর্থের সাথে কথা নাই, কথাটা হচ্ছে শখের সাথে। শখ বশবর্তী হয়ে আপনি এটা করতে পারেন, আর যদি করেন তাহলে আপনার লাভ হবে। আর 15 থেকে 20 দিন পরে এই হাঁসটা বিক্রি করা হবে। যদি কোনো গ্রাহক বা ব্যবসায়ী থাকেন, অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো একটা হাঁস 600 টাকা পিস হবে, সেই সময়ই বিক্রি করা হবে। অর্থাৎ 60,000 টাকা শো আর কি। আরও 15 থেকে 20 দিন পরে প্রায় 2 কেজির মতো হয়ে যাবে। কোনোগুলা একটু বেশি হইতে পারে, কোনোগুলা একটু কম হইতে পারে, 19-20 হইতে পারে। এখন বর্তমান ওজন যেটা আছে, আনুমানিক ওজন এমনি দেওয়া হয় নাই, তবে 1.5 কেজি প্লাস আছে। আবার কিছু কিছু হাঁস আছে 1 কেজি প্লাস। পিছনে যে হাঁসগুলো দেখতেছেন, আমি পিছন থেকে ভিডিওটা করতেছি, পিছনের কয়েকটা হাঁস আছে একটু ছোটো, আর সামনে যেগুলো আছে এইগুলো হলো পর্যাপ্ত পরিমাণে বড়, কারণ শক্তিশালী হাঁসগুলোই কিন্তু সামনের দিকে থাকে। আর যেহেতু হাঁসের সংখ্যা এখানে বেশি, প্রায় 4000 হাঁসই প্রায়, তো এইখানে
4000 হাঁসের মধ্যে 2-4-500 তো ছোটো থাকতেই পারে বা দুর্বল থাকতেই পারে। দেখেন হাঁসের ভুবন, হাঁসের রাজ্য। তো যদি কোনো ব্যবসায়ী বা কোনো লোক যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া আছে এবং আমি মোবাইল নাম্বার লিখে দিতেছি। যদি কারো প্রয়োজন হয় বা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন বা যুক্ত থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন, কোনো সমস্যা হবে না। আর এইখানে আসতে গেলে লোকেশনটা আমি বলে দিতেছি। নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা। মোহনগঞ্জ উপজেলা পার্শ্ববর্তী থানা হলো ধর্মবাসা থানা, সুনামগঞ্জ জেলায় পড়ছে, পার্শ্ববর্তী 4 কিলোমিটার ব্যবধান। ওইখানে আসবেন, এরপর আমি আমার খামারে নিয়ে আসব, কোনো সমস্যা হবে না। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আর আর্থিক নিরাপত্তা এটাও সুনিশ্চিত। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে এইখানে এই 4000 হাঁসের মধ্যে প্রায় 500+ হবে মেয়ে হাঁস আছে। কাগি ক্যাম্বেল 1 নম্বরটা, এটা চড়াই বা ব্ল্যাক যেটা ওইটা না, একদম কাগি ক্যাম্বেল যেটা আছে। ওই হাঁসগুলা যদি কেউ খামারে ডিম পাড়ানোর জন্য নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমেই বলেছি এবং একবারই বলেছি, ব্যবসা কোনোটার চেয়ে কোনোটা ছোটো নয়। সৎ পথে থেকে অর্থ উপার্জন করা, এটা যে কোনো ব্যক্তি পারেন যদি তার সেই মন মানসিকতা থাকে। এটা মনের উপর নির্ভর করে, আর কোনো কিছুই না। আর আংশিক পরিশ্রম, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে থেকেই বড় হয়েছি, ছোটো থেকে গ্রামের মানুষ, গ্রামীণ পরিবেশের সাথে তাল মিলিয়ে হয়তো বা ছোটোখাটো ব্যবসার সাথেই জড়িত। কিন্তু যদিও বা 4000 হাঁস থেকে 500 টাকা করে বিক্রি করলেও 20 লক্ষ টাকা এখানে আছে। তাহলে যেখানেই যাবেন অর্থ পাবেন, তবে টাকা দিয়েই টাকা ধরতে হবে। একদম খালি হাতে টাকা রোজগার করা যাবে না। যাই হোক, এটার তত্ত্বাবধানে আমার এক বড় ভাই আছেন। বড় ভাই মূলত আসলেই অর্থের জন্যও না, শখের বসেই উনি খামারে চলে আসছেন। উনি খুব সম্মানিত ব্যক্তি। যাই হোক, আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুব সুন্দর দেখা যাইতেছে হাঁসগুলা, অনেক দূর পর্যন্ত যাইতেছে, শুধু হাসি আর হাঁস, যেটাকে বলা হয় যে আমি হাঁসের রাজ্যে আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলি বা ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে রাখবেন। যদি মাংসের জন্য কেউ হাঁস ক্রয় করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমি পুরাটা একসাথে দেখাইতে পারতেছি না, আমি এই যে দেখাইতেছি একসাথে, এই যে পুরাটা আসে না। সামন দিয়ে যদি আসে তো পিছন দিয়ে আসে না। এটা মোটামুটি সিলেট বিভাগের মধ্যে, সুনামগঞ্জ জেলার মধ্যে এবং ময়মনসিংহ বিভাগ এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় যে এই 2টা বিভাগের এবং 2টা জেলার মধ্যে বা 2টা থানার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ খামার পাতি হাঁসের বা দেশি হাঁসের এইটাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে পরবর্তী আর একটা রাজহাঁসের ভিডিওতে। ধন্যবাদ।